হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। আর স্টেটিভ ভার্ব ব্যবহার করতে গেলে আমাদের কি কি বিধিনিষেধ মেনে চলতে হয় সেটাও আজ আমরা জানবো। তো আজকের আলোচনা থাকছে স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব। আর এক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই, নো অ্যাকশন, অর্থাৎ এখানে কোনো কাজ করা নির্দেশ করবে না। অর্থাৎ এই ভার্বের মাধ্যমে কোনো কিছু করছি, কেউ করেছিল, কেউ করবে, এরকম কোনো কিছু নেই। অর্থাৎ কোনো অ্যাকশন ডিনোট করে না। আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে নো আইএনজি ফর্ম। এই ভার্বগুলোকে আমরা কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। প্রথমে তোমাদেরকে বলে দিই যে স্টেটিভ ভার্ব কোন অর্থে বাক্যে প্রয়োগ হয়। অবস্থা, পরিস্থিতি, অধিকার, মতামত, ধারণা নির্দেশ করে। অর্থাৎ স্টেটিভ ভার্ব বাক্যে যে অর্থে আমরা প্রয়োগ করি তো সেগুলো হচ্ছে কোনো কিছুর কোনো অবস্থা, মূলত এটা অবস্থাকেই নির্দেশ করে। পরিস্থিতি, অধিকার, কারো অধিকারে কিছু আছে বা ছিল বা থাকবে এমন নির্দেশ করতেও কিন্তু আমরা এই স্টেটিভ ভার্বের ব্যবহার করে থাকি। মতামত, ধারণা ইত্যাদি। অ্যাকশন বা ডাইনামিক বা ইভেন্ট ভার্ব নয়, অর্থাৎ এই স্টেটিভ ভার্বের মাধ্যমে কোনো কাজ করা বোঝায় না, কিছু করা নির্দেশ করে না। আরো একবার বলে দিই যে এই স্টেটিভ ভার্ব কোনো কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয় না। এই ভার্ব কোনো কন্টিনিউয়াস ফর্ম গ্রহণ করে না। তো একটা জিনিস মনে রাখবে, কোন ক্ষেত্রে এর আইএনজি প্রয়োগ হতে পারে, কিন্তু তুমি যখন স্টেটিভ ভার্ব, স্টেটিভ অর্থে তোমরা যখন এই ভার্বগুলোকে প্রয়োগ করবে তখন এর সাথে কোনো আইএনজি যোগ হবে না। আর সোজা কথায় কোনো কন্টিনিউয়াস টেন্সে এই স্টেটিভ ভার্বের ব্যবহার হয় না। এই দেখো, আইএনজি গ্রহণ করলে এদের অর্থ পরিবর্তন হয় এবং অ্যাকশন ভার্ব হয়ে যায়। অনেক ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে এই স্টেটিভ ভার্বগুলোকে কিন্তু তোমরা আইএনজি ব্যবহার করে বাক্যে প্রয়োগ করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখন এই ভার্বগুলোকে স্টেটিভ অর্থে তুমি বাক্যে ব্যবহার করছো তখন তারা যে অর্থ প্রদান করবে এদের সাথে আইএনজি ব্যবহার করলে এদের অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাবে। এই জিনিসটাকে মাথায় রাখবে। কোনো সময় এমন ভেবো না যে স্টেটিভ ভার্ব এর সাথে আইএনজি ব্যবহার হবে না, হতে পারে, কিন্তু তখন তার অর্থ ভিন্ন হয়ে যাবে। শুধু যে অর্থেরই পরিবর্তন হবে এমন নয়, এটা স্টেটিভ ভার্ব থেকে তখন অ্যাকশন ভার্ব হয়ে যাবে। তো প্রথমেই আসছি লিঙ্কিং ভার্বে। এক্ষেত্রে এই ভার্বের পর যা বসে সেটাকে মূলত কমপ্লিমেন্ট বলে এবং সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়। সাবজেক্ট সম্পর্কেই কিছু বলে, যেমন হি ইজ দ্য টিচার, এখানে হি আর টিচার একই ব্যক্তিকে বলছে। হি যদি সাবজেক্ট হয়, টিচার তার কমপ্লিমেন্ট, অর্থাৎ সেই টিচার সম্পর্কে নতুন কোনো তথ্য দিচ্ছে। লিঙ্কিং ভার্বের মধ্যে মূলত আমি বিভার্বগুলোকে এখানে দিয়েছি। am, is, are, was, were, be। be তুমি ফিউচার টেন্সে ব্যবহার করতে পারো। he will be a teacher, সে একজন শিক্ষক হবে। তো এই ক্ষেত্রে তুমি বিটা পেয়ে যাচ্ছ। তো am, is, are, was, were এবং be এগুলো তোমার লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ছে, বি ভার্বের মধ্যে পড়ছে। এগুলো অবস্থাকে নির্দেশ করে, এগুলো কিছু করার নির্দেশ করে না। তো সেই জন্য এগুলোকে তুমি স্টেটিভ ভার্বের মধ্যে রাখবে। এই যে আমি am, is, are, was, were, be, have, has, had এগুলোর কথা বলছি স্টেটিভ ভার্ব হিসাবে, তখন কিন্তু এগুলো মেইন ভার্ব। যদি এগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন সেগুলো কিন্তু আর স্টেটিভ ভার্বের মধ্যে পড়ে না, তখন সেটা সাহায্যকারী ভার্বের মধ্যে থেকে যায়। এই দেখো, অ্যাজ মেইন ভার্ব আমি লিখে দিয়েছি। এরপর আসছে 2 নম্বরে। তো প্রথমে তোমরা দেখলে am, is, are, was, were এগুলো স্টেটিভ ভার্ব, কোনো কিছু অবস্থানকে নির্দেশ করে। পারসেপশন বা সেন্সেস, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় দিয়ে যে উপলব্ধিটা আমরা করতে পারি, সেই উপলব্ধিকে যখন আমরা প্রকাশ করি তো তখনও শুধুমাত্র সেটা আমাদের উপলব্ধি, আমাদের কিছু পড়া বোঝাচ্ছে না। যেমন সি, হিয়ার, স্মেল, টেস্ট, ফিল, এগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের যে উপলব্ধি সেটাকে প্রকাশ করি। এগুলোর সাথেও তোমরা আইএনজি ব্যবহার করতে পারো না। আই এম সিইং এ বার্ড, আমি একটি পাখি দেখছি, এই সেন্স কিন্তু এদের আসে না। যেমন ধরো লিখেছি আই সি এ বার্ড, এইভাবেই তোমাকে বলতে হবে, নট আই এম সিইং এ বার্ড, আই এম সিইং এ বার্ড এরকম তুমি বলতে পারো না। এরকম বললে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তো সি, হিয়ার, স্মেল, টেস্ট, ফিল। স্মেল মানে গন্ধ নেওয়া। আই এম স্মেলিং এ ফ্লাওয়ার ঠিক নয়, হ্যাঁ, আই স্মেল এ ফ্লাওয়ার এটাই ঠিক। ফিলিং অ্যান্ড ইমোশন, আমাদের মনের যে ভাবাবেগ, মনে যে উপলব্ধিটা রয়েছে, আমাদের মধ্যে যে অনুভূতিটা হয়, সেই অনুভূতির প্রকাশকে আমরা কিন্তু এই স্টেটিভ ভার্বের মাধ্যমে প্রকাশ করি। এখানে কিছু পড়া বোঝাচ্ছে না। ফিলিং এন্ড ইমোশন এই দুটো হচ্ছে আমাদের আবেগ এবং আমাদের অনুভূতি। লাভ,
লাইক, ডিসলাইক, প্রেফার, হেট, ডিজায়ার, হোপ, ওয়ান্ট, এগুলো চলে আসছে তোমার ফিলিং অ্যান্ড ইমোশনের মাধ্যমে। তুমি বলতে পারো না আই এম লাভিং ইউ, হ্যাঁ, যদি কোথাও এটা থাকে সেটা কিন্তু ভুল। আই এম লাইকিং হিম, আই এম লাইকিং হিম, তোমরা বুঝতেই পারছো যে এরকম সেন্টেন্স তোমরা কখনোই পাওনি। আই এম ডিসলাইকিং হিম, হি ইজ ডিসলাইকিং মি, এরকম কিন্তু হয় না। অর্থাৎ হি ডিসলাইকস মি, আই লাইক হিম, এই ধরনের সেন্টেন্সই তোমাদের তৈরি করতে হবে। অর্থাৎ এই যে ভার্বগুলো রয়েছে এদের সাথে তোমরা কখনোই আইএনজি ব্যবহার করবে না। কন্টিনিউয়াস টেন্সে অ্যাপিয়ার, কাউকে দেখে কিছু মনে হওয়া, অ্যাপিয়ার উপস্থিত হওয়া হয়। এখানে অ্যাপিয়ার আছে, লুক আছে, সিম আছে, তিনটের অর্থ মোটামুটি কাছাকাছি। দেখতে কেমন, তাকে কেমন মনে হয়, সে কিভাবে উপস্থিত হয় ইত্যাদি। হি লুকস নাইস, হি ইজ লুকিং নাইস বললে ভুল হয়ে যাবে। ইট সিমস বিউটিফুল, ইট ইজ সিমিং বিউটিফুল, এরকম কিন্তু বলা যাবে না। এবার আসি থট অ্যান্ড ওপিনিয়ন, ভাবনা চিন্তা এবং মতামত। আমাদের ভাবনা চিন্তা এবং মতামত প্রকাশের জন্য যে ভার্বগুলোকে ব্যবহার করি, তো সেগুলো এখানে বুঝতেই পারছো স্টেটিভ, অর্থাৎ এখান দিয়ে কিছু করা বোঝাচ্ছে না। যেই ভার্বের মাধ্যমে কিছু করা বোঝায় না সেগুলোকেই আমরা এই স্টেটিভ ভার্বের মধ্যে রাখছি। থট অ্যান্ড ওপিনিয়ন, ভাবনা চিন্তা এবং মতামত। থিঙ্ক, মনে করা, বিলিভ, বিশ্বাস করা, এগ্রি, সহমত হওয়া, নো, জানা, মিন, মানে, সাপোজ, ধরে নেওয়া, ইমাজিন, কল্পনা করা, ডাউট, সন্দেহ প্রকাশ করা, গেস, অনুমান করা, রিকগনাইজ, চিনতে পারা, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, সাসপেক্ট, সন্দেহ করা। এই যে ভার্বগুলো রয়েছে এগুলোর অনেকগুলোর সাথে তোমরা কিন্তু আইএনজি পেয়েছো, অলরেডি পেয়েছো। কিন্তু যখনই এগুলোর সাথে তোমরা আইএনজি পাবে তখন কিন্তু এগুলো অ্যাকশন ভার্ব। এখানে ধরো থিঙ্ক রয়েছে, আই থিঙ্ক হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে আমার মতামত। আই এম থিঙ্কিং হি ইজ এ গুড বয়, এটা কিন্তু ভুল হয়ে গেল। আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস, তখন কিন্তু আমার চিন্তা ভাবনা করাটা নির্দেশ করছে। তো সেক্ষেত্রে আমরা আইএনজি ব্যবহার করতে পারি। এরপরটা আসি পজিশন, ভার্বস অফ পজিশন। আমার অধিকারে, কারো অধিকারে কিছু আছে এমন নির্দেশ করতে আমরা মূলত মূল ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ এবং পাস্টে হ্যাড এর ব্যবহার করি। তো এগুলো তোমার স্টেটিভ ভার্বকে নির্দেশ করে। আই হ্যাভ এ পেন, ঠিক আছে, হ্যাঁ আমার একটি কলম আছে, কিন্তু আই এম হ্যাভিং এ পেন এটা কিন্তু তখন ভুল হয়ে যাবে। হ্যাভিং এর অন্য অর্থও রয়েছে, আমরা খাওয়া অর্থে, উপভোগ করা অর্থে, বিভিন্ন অর্থে তখন হ্যাভিং এর ব্যবহার করি। সেই ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, আই এম হ্যাভিং মাই ফুড, আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, সেক্ষেত্রে হ্যাভিং মানে খাওয়া। কিন্তু কারো অধিকারে কিছু আছে এমন নির্দেশ করতে কিন্তু তুমি হ্যাভিং এর ব্যবহার করতে পারবে না। তো আই হ্যাভ এ পেন, ঠিক আছে, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওন মানে অধিকার করা, পজেস মানে অধিকার করা, বিলং টু মানে অধিকারভুক্ত, কন্টেইন মানে ধারণ করা। এর প্রত্যেকটারই অর্থ কিন্তু মূলত কাছাকাছি। তো এদের সাথে তোমরা ওনিং, পজেসিং, বিলংিং, কন্টেইনিং এইভাবে কিন্তু কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবে না। অর্থাৎ কোনো কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এই ভার্বগুলোকে ফেলতে পারবে না। কমিউনিকেশন, অর্থাৎ কারো মতামতের সাথে তোমার মতামতের যে যোগাযোগ, অর্থাৎ সেই মতামতের সাথে তুমি একও হতে পারো, নাও হতে পারো, এমন অর্থ প্রকাশ করতেও কিন্তু আমরা স্টেটিভ ভার্বের ব্যবহার করে থাকি। ওয়ান্ট মানে চাওয়া, এগ্রি সহমত হওয়া, ডিসএগ্রি সহমত না হওয়া, প্রমিস কথা দেওয়া। তো আই এম প্রমিসিং ইউ হবে না, আই প্রমিস ইউ। আই এম ওয়ান্টিং দিস পেন, আই এম ওয়ান্টিং দিস পেন হবে না, আই ওয়ান্ট দিস পেন। নেক্সট মেজারমেন্ট, যখন কোনো মাপ, ঝোঁক ইত্যাদি নির্দেশ করতে হয় সেক্ষেত্রেও যে ভার্বগুলোকে আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু স্টেটিভ ভার্বের মধ্যে চলে আসে। খুব বেশি ভার্ব নেই এখানে। একটা মেজার, দিস পেন ইজ মেজারিং 5 inches বলা যাবে না, দিস পেন মেজার্স 5 inches। মেজার, ওয়ে, তো মেজার এবং ওয়ে এই দুটো কিন্তু তোমার এই স্টেটিভ ভার্বের মধ্যে চলে আসে। এবার দেখো আমি আবার এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আবারও বলে দিই, যদি এই স্টেটিভ ভার্বের সাথে কখনো তোমরা আইএনজি পেয়ে যাও তখন বুঝবে যে এটা অ্যাকশন ভার্ব এবং তখন এটার অর্থটা স্টেটিভ না হয়ে অন্য কোনো অর্থ এখানে প্রদান করছে। আর স্টেটিভ ভার্ব হিসেবে যখন ব্যবহার হবে তখন এর অর্থ কিন্তু ভিন্ন হবে। ধরো আই থিঙ্ক, এখানে আই থিঙ্ক হি ইজ দ্য গুড বয়, আমার মত অনুযায়ী, অ্যাজ পার মাই ওপিনিয়ন। এখানে আই থিঙ্ক মানে অ্যাজ পার মাই ওপিনিয়ন। দেখো ওপিনিয়ন এবং এটা স্টেটিভ। যদি বলো আই এম থিঙ্কিং, এখানে কিন্তু আমার থিঙ্কিং প্রসেস যেটা সেটা আমি করছি, এখানে কিছু করা বোঝাচ্ছে এবং এটা তোমার হয়ে গেল অ্যাকশন ভার্ব। আরো একটা এক্সাম্পল দেখো, দ্য ফুড টেস্ট গুড, খাবারটি খেতে ভালো। খাবারটি খেতে ভালো
এটা তোমার স্টেটিভ, এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না, কোনো খাবার খেতে ভালো, এটা একটা সেন্সকে নির্দেশ করছে আমাদের, একটা স্টেটিভ। আর হি ইজ টেস্টিং দ্য ফুড যদি বলি সে খাবারের স্বাদ নিচ্ছে, হি ইজ টেস্টিং দ্য ফুড, সে খাবারের স্বাদ নিচ্ছে। তো এবার সে কিছু একটা করছে, টেকিং টেস্ট, এবং এটা তোমার অ্যাকশন ভার্ব। দেখলে তোমরা স্টেটিভ ভার্ব কিভাবে আইএনজি ছাড়া বাক্যে ব্যবহার হয় এবং আইএনজি ব্যবহার করলে এদের অর্থগুলো ভিন্ন হয়ে যায়। তো আজ আমরা স্টেটিভ ভার্ব নিয়ে আলোচনা করলাম। স্টেটিভ ভার্বের আরো বিভিন্ন পার্ট রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.